আমরা যখন নতুন একটা ইউটিউবে চ্যানেল খুলি তো সবার প্রথমে আমাদের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। মানে আমাদের ইউটিউব চ্যানেলে যে করেই হোক 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এবং শুরুতেই এটা আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি আমার নিজেরই ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে প্রথমে প্রায় 4 মাস ও তার বেশি সময় লেগে গিয়েছিল। এর কারণ বন্ধুরা, আমি কমন কয়েকটি ভুল করতাম, যেই ভুল কাজগুলি করার কারণে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তো না। আর আমি জানি তোমাদের মধ্যেও প্রায় 70 থেকে 80% ও তার বেশি লোক আমার মতন কমন ভুলগুলোই করেই চলেছে, যেই কারণে তোমাদের ও তাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ছে না, এবং যে কটাও বা বাড়ছে সেগুলি কিন্তু রিয়েল সাবস্ক্রাইব বা অ্যাক্টিভ সাবস্ক্রাইব নয়। এবং বন্ধুরা, তারপর যখন আমি বুঝতে পারলাম যে এই ভুলগুলো আর করলে হবে না, এবং তারপর আমি যখন সঠিকভাবে আমার ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকি, তারপর প্রায় 20 দিনের মধ্যেই আমি রেজাল্ট পেয়ে যাই। এমনকি তারপর প্রায় 10 দিনের ভিতরেই আমার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবের ক্রাইটেরিয়াটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, কি সেই ভুলগুলো, যেই ভুলগুলো তোমরা করছো যার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ছে না, এবং কিভাবে তোমরা ইউটিউবে কাজ করলে তোমাদের ইউটিউব চ্যানেলের যে 1000 সাবস্ক্রাইব, প্রথম যে 1000 সাবস্ক্রাইব সেটা তোমরা 10 দিনেই কমপ্লিট করে নিতে পারবে। আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা পুরো প্রসেসটা খুবই সহজে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতেই আমি আমার বেশ কয়েকটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যেগুলি তোমরা যদি একটু লক্ষ্য করে শোনো এবং সেই নিয়মে যদি কাজ করো ইউটিউবে, আশা করছি তোমরা 10 দিনের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো আমি যে ভুলগুলি করতাম সেটাও বলবো, এবং কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব খুবই সহজে কমপ্লিট করবে সেটাও আজকের ভিডিওতে বলবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মেন ভিডিওটি। তো তার আগে ছোট্ট একটি ইন্ট্রোডাকশন। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল এবং তোমরা দেখছো টেক সোহেল ইউটিউব চ্যানেল। যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি অল প্রেস করে দাও, যার ফলে আমরা এই টপিকের বা হেল্পফুল কন্টেন্ট যখনই আপলোড করব আমাদের এই ইউটিউব চ্যানেলে, তো ভিডিওটির নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো গাইস দেখো, প্রথম টিপসটি হলো বেস্ট থাম্বনেল। গাইস দেখো, তুমি তোমার ভিডিওর জন্য একটা বেস্ট, একটা হাই কোয়ালিটি সুন্দর একটি থাম্বনেল তোমরা ক্রিয়েট করো। দেখো গাইস, তুমি তোমার মোবাইল দিয়েই একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করতে পারবে, এবং তার জন্য তুমি পিক্সল্যাব এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারো। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে তোমরা খুবই সহজে পেয়ে যাবে, এবং এই অ্যাপ্লিকেশনটির থ্রু তোমরা সুন্দর এবং একটি হাই কোয়ালিটির থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে একটি সুন্দর হাই কোয়ালিটির থাম্বনেল তোমরা যদি বানানো দেখতে চাও, তাহলে তোমরা ইউটিউবে অনেকেই এই রিলেটেড ভিডিও পেয়ে যাবে। এছাড়াও তুমি যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি এই রিলেটেড একটি ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। সো বন্ধুরা দেখো, তোমরা চেষ্টা করবে তোমরা একটি হাই কোয়ালিটি মানে সুন্দর একটি এইচডি কোয়ালিটির একটি থাম্বনেল ক্রিয়েট করবে। দেখো তোমার ভিডিওর জন্য একটা হাই কোয়ালিটির, একটা সুন্দর একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল কিন্তু খুবই জরুরি। তার কারণ বন্ধুরা দেখো, যখন তুমি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, তোমার ভিডিও যেমনই হোক না কেন, তোমার যদি থাম্বনেলটা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির হয়ে থাকে, তাহলে কি হবে, তোমার সেই ভিডিওটি যখন অন্যের কাছে সাজেস্ট করবে বা তোমার সেই ভিডিওটি যখন কারো কাছে পৌঁছে যাবে, কিন্তু সবার প্রথমে সে থাম্বনেলটাকে দেখেই ভিডিওতে ক্লিক করবে, কারণ থাম্বনেলটাই সবার সামনে শো হয়। এবং তোমার ভিডিওর থাম্বনেলটা যদি সুন্দর হয়, এইচডি কোয়ালিটির এবং হাই কোয়ালিটির যদি হয়ে থাকে, সবাই কিন্তু দেখতে চাইবে যে এই ভিডিওর মধ্যে কি রয়েছে, বা এই থাম্বনেলটা এত সুন্দর, প্রায় 90% লোক ওই থাম্বনেলে বা ভিডিওতে ক্লিক করবে। এবং বন্ধুরা, তোমার সেই ভিডিওতে তখন ভিউজ আসবে বেশি। যখনই তোমার ভিডিওতে কেউ ক্লিক করে দেখবে, মানে তোমার থাম্বনেল যদি বেশি সুন্দর হয়, তাহলে কি হবে, তোমার সেই ভিডিওতে সবাই ক্লিক করবে, আর ক্লিক করলেই সিটিআরএল বেড়ে যাবে, মানে ক্লিক থ্রু রেট। এবং ক্লিক থ্রু রেট বাড়লে কি হবে, তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, আর ভিউজ আসলে কি হবে, ভিউজ ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব। যত বেশি ভিউজ তত বেশি কিন্তু সাবস্ক্রাইব বাড়ার চান্সটা বা সাবস্ক্রাইব গ্রো হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যাবে। এবং দ্বিতীয় নম্বরে যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি এবং টাইটেল।
তো বন্ধুরা দেখো, তোমার ভিডিওর কোয়ালিটি বা কন্টেন্টের যে কোয়ালিটি সেটা কিন্তু তোমাকে খুব সুন্দর রাখতে হবে। যেই রকম সুন্দর তুমি একটা থাম্বনেল ক্রিয়েট করেছো, ঠিক সেই রকম সুন্দর তোমাকে ভিডিওর কোয়ালিটি রাখতে হবে। মানে তোমার ভিডিওটি সুন্দর করে তুমি শুট করবে, এডিট করবে এবং টোটাল ভিডিওটি যেন সবাই দেখতে পছন্দ করে বা অ্যাট্রাকটিভ হয়ে থাকে। অনেকেই রয়েছে যারা ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো করতে পারে না, এডিট করতে পারে না, তাদের কি হয় থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটি ক্লিক করার পর যখন দেখে ভিডিওর কোয়ালিটি ভালো নয়, সেই ভিডিওটিকে কিন্তু সুইপ করে দেয় বা ভিডিওটিকে আর না দেখে কেটে দেয়। তো তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ভিডিওর কোয়ালিটির ওপর। যেই রকম ভাবে তুমি সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করেছো, ঠিক সেই রকম করে একটু মেহনত করে তুমি তোমার ভিডিওর কোয়ালিটিটাকে আরো হাই করো এবং ভিডিওটিকে সুন্দর করে এডিট করো এবং তোমার ভিডিওটি এতটাই সুন্দর করো যে কেউ যদি একবার ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে যেন তার পছন্দ হয়ে যায়। এবং যখন তোমার ভিডিও দেখতে অনেকেই পছন্দ করবে, তখন কি করবে, ভিডিওটি পুরোপুরি ওয়াচ করবে এবং তারপর তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্লাস তোমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে যাতে তোমার এই ভিডিওগুলি আরো নেক্সট টাইম তারা দেখতে পায়। তো তোমাকে খেয়াল রাখতে হবে তোমার ভিডিওর কোয়ালিটি সব সময় ভালো রাখতে হবে। এবং বন্ধুরা তার সাথে তোমাকে কিন্তু ভালো রকমের একটি টাইটেল তোমার ভিডিওতে রাখতে হবে। তোমার ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট তোমার ভিডিওর টাইটেল। তো তোমার ভিডিওর টাইটেলটিকে কিন্তু সঠিক দিতে হবে, যেটা তোমার ভিডিওর সাথে ম্যাচিং করছে। সুন্দর দেখে তোমরা তোমার ভিডিওর একটি টাইটেল তোমরা ভিডিওতে বসিয়ে দেবে। গাইস 3 নম্বর টিপসটি হচ্ছে নেভার শেয়ার ইওর ভিডিও। দেখো গাইস, এর মানে হচ্ছে তুমি তোমার ভিডিওটিকে কখনো কারো কাছে শেয়ার করো না। তার কারণ দেখো বন্ধুরা, আমরা যখন নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলি তখন কি করি, সেই ভিডিওর লিঙ্কটিকে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের যতগুলো ফ্রেন্ড থাকে তাদের কাছে শেয়ার করে দিই। মেসেঞ্জারে কি করি, যতগুলো আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদের কাছে শেয়ার করে দিই এবং আমরা ভাবি তারা আমাদের এই ভিডিওগুলিকে দেখবে এবং ভিডিওগুলিকে দেখলে আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। তোমরা যখন কাউকে লিঙ্ক শেয়ার করো তার মধ্যে কিন্তু বেশিরভাগ লোকই তোমার ভিডিওটিকে দেখে না। এবং বন্ধুরা অনেক সময় কি হয়, তুমি যখন কাউকে ভিডিও সেন্ড করো, হোয়াটসঅ্যাপে দেখা গেল 100 জনকে ভিডিও লিঙ্ক শেয়ার করে দিলে, তার মধ্যে কি হয় প্রায় 90% লোক তোমার ওই ভিডিওটিতে ক্লিক করে, ক্লিক করে একটা লাইক করে অনেক সময় বার হয়ে আসে। এর ফলে কি হয়, তোমার সেই ভিডিওতে যে ইমপ্রেশন সেটা কমে যায়। তো চলো আমি তোমাকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই। দেখো বন্ধুরা, তুমি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করো, সেইটা যখন তুমি কারো কাছে শেয়ার করে দাও, সেই ভিডিওটার লেন্থ যদি 6 থেকে 10 মিনিট যদি হয়ে থাকে, তাহলে কি হয়, অনেকের কাছে শেয়ার করলে সেই ভিডিওটি অতটা সময় দিয়ে তোমার ভিডিওটি দেখতে চায় না এবং তারা যদি ভিডিওতে ক্লিকও করে থাকে তারা কিন্তু ভিডিওতে লাইক করেই বেরিয়ে আসে। তোমার যদি কাছের ফ্রেন্ড হয় তবেই কিন্তু লাইক করবে, না হলে লাইক না করেও বেরিয়ে চলে আসে। এবং তখন কি হয়, ইউটিউব দেখে যে এই ভিডিওতে অনেকেই ক্লিক করছে তো বটে, কিন্তু ক্লিক করার পর সেই ভিডিওটিকে তারা দেখছে না, জাস্ট ক্লিক করছে আর বেরিয়ে যাচ্ছে, দেখছে আর বেরিয়ে যাচ্ছে। তো এর ফলে কি হবে, ইউটিউব ভাববে তোমার ওই ভিডিওতে দম নেই, মানে তোমার ভিডিওটিতে সবাই ক্লিক করছে কিন্তু দেখছে না, মানে ভিডিওর মধ্যে কোনো দম নেই বা ভিডিওটি অতটা হয়তো ভালো নাই। তো এর ফলে কি হবে, ইমপ্রেশন ডাউন হয়ে যাবে এবং তারপর কি হয়, তোমার ভিডিওটি আর বেশি লোকের কাছে পৌঁছায় না, মানে নতুন নতুন যে লোকগুলোর কাছে পৌঁছাবে সেটা কিন্তু আর হয় না, ভিডিওটি ওখানেই থেমে যায়। ইউটিউব নিজেই তোমার ভিডিওটি আর বেশি লোকের কাছে প্রমোট করে না, কারণ ইউটিউব দেখছে তোমার ভিডিওতে সবাই ক্লিক করছে কিন্তু কেউ ভিডিওটি দেখছে না পুরোপুরি। তার মানে ভিডিওর মধ্যে তেমন কোনো খাস ব্যাপার নেই বা ভিডিওর দম নেই। তো এই জন্য বলবো, তুমি কখনোই তোমার ভিডিওর লিঙ্ক কারো কাছে শেয়ার করবে না। তোমার ভিডিওর কোয়ালিটি যদি বেস্ট হয়, তোমার থাম্বনেল টাইটেল যদি বেস্ট হয়ে থাকে, তাহলে কি হবে, তোমার ভিডিওটিকে ইউটিউব নিজে থেকে সেই রিলেটেড মানুষের কাছে পৌঁছাবে, যেই রিলেটেড মানুষ তোমার ভিডিওটিকে দেখতে পছন্দ করবে বা তোমার টাইটেল সার্চ করবে। ইউটিউব তোমার ভিডিওটিকে নিজেই প্রমোট করবে সেই সমস্ত লোকেদের কাছে, যেই সমস্ত লোক তোমার টপিকের ভিডিও দেখতে পছন্দ করে। এবং তাদের মধ্যে যদি 5 জনও যদি তোমার ভিডিওটিকে একবার করে ওয়াচ করে নেয়, তাহলে কিন্তু সেখানেই অনেকটা কাজ হয়ে যাবে, মানে ইউটিউব আরো 5 জনের কাছে রেকমেন্ড করবে তোমার ভিডিওটিকে। এবং 4 নম্বর হচ্ছে সাব ফর সাব। তো বন্ধুরা, তোমরা এই ভুলটি কখনোই করবে না, যে ভুলটি আমি অনেক সময় করে থাকতাম। দেখো বন্ধুরা, সাব ফর সাব মানে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমিও তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। এই রকম অনেক সময় আমরা করে থাকি, টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিই। এবং আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে বা নতুন যারা ইউটিউবে চ্যানেল খুলে থাকে, তাদের কাছে আমরা লিঙ্ক শেয়ার করে দিই আমার চ্যানেলের, আর আমরা বলে থাকি যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার চ্যানেলের লিঙ্ক আমাকে শেয়ার করো, আমিও তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। এতে কি হয়, তোমার চ্যানেলের মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইব হয় না, কি হয়, তোমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব বাড়ছে বাট সেই সাবস্ক্রাইবের কোনো কাজ নেই। এক্সাম্পল ধরে নিলাম, তোমার কমেডি চ্যানেল,
আর আমি কমেডি দেখতে পছন্দ করি না, বাট আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তুমি আমাকে বললে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম, মানে দুজনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম। এরপর কি হবে, তুমি যখন তোমার ভিডিও, কমেডি ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলটিকে আমার তো সাবস্ক্রাইব করা রয়েছে, তো আমার কাছে ভিডিওটি যখন পৌঁছাবে তখন আমি কিন্তু সেই ভিডিওটিকে দেখবো না, মানে আমার তো কমেডি ভিডিও পছন্দ নাই। তো এর ফলে কি হবে, আর যদিও বা দেখে থাকি তাহলে কি করবো, ক্লিক করে হয়তো না দেখে সেটাকে সুইপ করে দিয়ে থাকি। এর ফলে কি হয়, তোমার ভিডিওর ইমপ্রেশন কমে যায় এবং এই সাবস্ক্রাইবের কোনো কাজ থাকে না। তো সেই জন্য বলবো, সাব ফর সাব এটা কখনোই করবে না। তো তোমার ভিডিও যারা দেখতে পছন্দ করবে তারা নিজে থেকেই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট টাইম তোমরা যখন ভিডিও আপলোড করবে, তোমার ভিডিওটিকে তারা দেখবে। তোমার ভিডিওর টপিক যেই কোয়ালিটির বা যেই রিলেটেড, সেই রিলেটেডের মানুষ তোমার ভিডিও দেখার জন্য কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এটা হচ্ছে প্রথম ভুল, আমরা সাব ফর সাব এটা অনেক সময় করে থাকি। এবং দ্বিতীয় ভুল হচ্ছে আমরা সব থেকে বেশি করি, সেটা হচ্ছে আমাদের ভিডিও আমরা অন্য কারো কাছে শেয়ার করে থাকি, মানে আমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে থাকি। এই ভুলটাই আমি প্রথমের দিকে করতাম এবং যে কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তো না। যদিও বা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তো, সেটা কিন্তু অ্যাক্টিভ হতো না এবং সেই সাবস্ক্রাইবে কোনো কাজ থাকতো না, মানে আমার ভিডিওর কোনো রকম ভিউজ আসতো না। তো সেই জন্য বলবো, সাব ফর সাব একদমই করা যাবে না। এবং তার সাথে সাথে তো এবার শেয়ার ইওর ভিডিও, মানে তোমার ভিডিও কারো কাছে তো শেয়ার করা চলবেই না। তো তোমরা যদি এইভাবে কাজ করতে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিও 100% ভিউজ আসবে এবং ভিউজ আসলেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। তোমরা সবসময় মনে রাখবে, তোমার চ্যানেলের ভিডিও বেস্ট হতে হবে। বেস্ট হলেই সবাই তোমার ভিডিও দেখবে এবং ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলের থাম্বনেলটাকে বেস্ট, মানে সব থেকে হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটির বানাতে হবে। থাম্বনেল যত ভালো হবে তত ভিডিওতে ক্লিক করবে, আর ভিডিও যত বেশি ভালো হবে, বেস্ট কোয়ালিটির হবে, বেস্ট ভিডিও হবে, তত ভিডিওটিকে মানুষ বেশি দেখবে। আর যত বেশি দেখবে তত ভিউস আসবে, আর যত ভিউস আসবে তত সাবস্ক্রাইব হবে। তো এইভাবে যদি তোমরা এই কথাটিকে মেনে ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকো, তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব ঝড়ের গতিতে বেড়ে যাবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।